জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা আমার পরিবারও খুব ভালো আছে। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, এই ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক দেখবে, আনন্দ পাবে। তো কি বলো তো, আমি এই ভিডিওটা করছি হয়তো আমার বাপের বাড়িতে। আমি চলে এসেছি মঙ্গলবারে বাপের বাড়িতে। তো দেখো, আগে পরিচয় করে দিচ্ছি। তো চলো, তো এটা আমার দাদার বাড়ি। তো বাবাদের বাড়িটা আছে ওদিকে, তো দাদা নিজে বাড়ি করেছে এখানে, তো এখানেই পুজো। তো এটা আমার দিদি। তো দিদি হচ্ছে বাড়ির বড় মেয়ে আর আমি হচ্ছি বাড়ির ছোটো মেয়ে। তো আর আমার দুই দাদা, তো এক দাদা বাইরে আর এক দাদা হচ্ছে আমার এইখানে বাড়িটা যেটা করেছে, তো কাজ করে, তো সেটা। আর এইখানে বাড়িটা দেখো, আমি আছি ছাদের মধ্যে। তো আমার বোনজি আমাকে হেল্প করছে ভিডিওটা করে। দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি। তো কি বলবো, আমি ঘুমোচ্ছিলাম, আমি একটু দেরি করে উঠেছি। তার মধ্যে চলে এসছে নাদুনি। তো নাদুনি চলে এসছে, নাদুনি দেখো সব এদিকে যোগাযোগ করে ফেলেছে। তো আমি আর একটার বিষয়ে তোমাদের কথা বলছি, শোনো। শ্বশুরবাড়িতে পুজো হয় পাড়াতে। তো শ্বশুরবাড়ি বাড়িতে, নিজের বাড়িতে যদি দাদা বাড়িতে এরকম ঠাকুর নিয়ে আসে, তো পরিবারের মেয়ে যদি না আসে, তো বাবা মায়েদের কেমন কতটা কষ্ট হয় বা দাদার কতটা কষ্ট হয় বলো তো তোমরা। তো আমি তাই জন্য আমার শ্বশুরবাড়ি ছেড়ে আমাকে বাপের বাড়ি আসতে হয়। তো না এলে প্রচণ্ড কুটুমজন আমার বাড়ি আসে, তো বাপের বাড়িতে সেটা সবাই আসবে। সেখানে যদি না ছোটো মেয়ে থাকে তার বাড়ি, তো কোন বাবা মায়ের ভালো লাগবে বা দাদাদের ভালো লাগবে বলো। তো তার জন্য আমাকে বাপের বাড়িতে চলে আসতে হয়। তো আমি প্রথম দিন আমার শ্বশুরবাড়িতে কাটিয়েছি, তারপরে আমি 2 দিন হয় 3 দিন তো থাকবো। তো এখানে দেখো দাদারা ফুল গাছ লাগিয়েছে, কি দারুণ লাগছে না? তো রাঁধুনি চলে এসছে, রাঁধতে দেখতেই পাচ্ছ। আর আজকে রাঁধুনি বলতে কি চলে এসছে, দাদার খিচুড়ি খাবার কিছু ভোগ খাওয়ানোর আয়োজন করেছে। তো তার জন্যে। আর আমি এখানে কাপড় জামাগুলো কিছু শুকুর দিতে এসেছি। আমি এখন চান টান করিনি হয়তো, তো বাড়িতে সবাই চান টান করেছে, কিছু লোক, তাও দেখছি জামা কাপড়গুলো সব পড়ে আছে। তো আমি ওপরে এলাম, আমি যে চল আমি শুকুর দিয়ে দিই। তো দেখো, আর এদিকে দেখো সারি ফুল গাছগুলো লাগিয়েছে, কি দারুণ লাগছে না? মিষ্টি লাগছে, খুব সুন্দর না ফুলগুলো? তো চলো, তা কী বলবো তোমাদের। তো আমি চলে এসেছি এখানে। তো আমারও ইচ্ছা করে হয়তো শ্বশুরবাড়ি থাকি, কিন্তু বাপের বাড়িতে আমার আসতে হয় এই জন্যে। আর আমি না এলে তো অসম্পূর্ণ থেকেই যায়, সত্যি করে। তোমরা বলো, এই বিষয়টা তো সবার ক্ষেত্রেই হয়, তাই জন্য আমায় চলে আসতে হয়। আর আমি যে কিছু বলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনো কথা হয়তো, তো আমি এতটা গান বাজছে পরিমাণে, তো আমি আজকে তোমাদের সঙ্গে হয়তো বলতে পারছি না, তো আমাকে এই জন্য এডিট করতে হচ্ছে। তো দেখো এখানে তো রাঁধুনি তো চলেই এসেছে, আর রান্নাবান্না আর কিছু লোকের খাওয়ার তো এখানে পাড়ার বলে দিয়েছে। তো আমাদের বাড়ির যারা আমাদের না কাজকর্ম করতে হয় তার জন্য ব্যবস্থা দাদা করে দিয়েছে, যে রাঁধুনি সব কিছু করে দেবে। তো তোদের কিছু খাওয়ার দাওয়ার হাত দিতে হবে না, তো শুধু খাওয়ার ব্যবস্থাটা আমাদের করে দিতে হবে, এটাই বলেছে। আর এদিকে দেখো কপি টপি নিয়ে চলে এসেছে, আর এখানে সবাই বসে আছে। তো রাঁধুনি কিছুটা হয়তো কি তেঁতুল একটু সেদ্ধ করেছে না কি জানি না, তো বলছে। তো আলুর দম বসাও প্রথমে, কিছু লোক আসবে বা আমরা আছি, সব খাওয়া দাওয়া হবে। আর এখানে তো পাড়া গ্রামের লোকের সব নেমন্তন্ন আছি, তো দুপুরের মধ্যে সবাই খাওয়া দাওয়া হবে। আর দুপুরের মধ্যে ব্যবস্থা করছে, রাত্রিরে কেন করেনি, রাত্রিরে ভাসান আছে তার জন্যে। তো আজকে তোমাদের বলে দিই, আজকে বুধবার, তো তার জন্যে আজকে ভাসান। মঙ্গলবারে আমি এসেছি, যেটা সেই ভিডিওটা হয়তো আমার আছে। তোমাদের একটু না, আমি এই পরিস্থিতির মধ্যে না এত গান বাজনা বাজছে, তার মধ্যে আমি এডিট করতে পারছিলাম না, তাই জন্য আমার সেই ভিডিওটা আছে, তোমাদের সঙ্গে উপস্থিত করব। তো এখন আমি তোমাদের বুধবারের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, তো এই যে সব রাঁধুনি কাটাকুটি করেছে, হেল্পার যিনি এনেছে তিনিই কেটে দিচ্ছে। এই রাঁধুনিটাকে চিনতে পারছে, এই রাঁধুনিটা হচ্ছে আমাদের অনেক দিনের পুরনো। কেন, আমাদের যে কোনো আমাদের উৎসব হয়, তো অনুষ্ঠান হয়, তো এই নিয়ে আমাদের এই কাকুটাই রান্নাবান্নার ব্যবস্থা করে। তার জন্য রাঁধুনি যে আমাদের বাপের বাড়ি অনুষ্ঠানে রান্না করে তা নয়, তো দিদি বাড়িও কোনো আজকাল অনুষ্ঠান হলেও তো একদম এই রাঁধুনি আমাদের রান্নাবান্না করে। তো সব কিছু আমার বাপের বাড়ি বা দিদি বাড়ি, তো আমাদের বাড়ি তো খুব ভালো, খুব সুন্দর রান্নাবান্না করে, ভালো লাগে সবাই। তো তাই জন্যে এনাকেই ধরে। আর এখানে কুল গাছটা দেখো, কাকা দেখলো কত কুল ধরেছে। তো কুলটা খুব মিষ্টি, জানো তো। তো আমি এখনও পর্যন্ত কুল খাওয়া হয়নি অবশ্য। তো কুল আগে যখন ছোটো থাকতাম বা আইবুড়ো থাকতাম তখন প্রচণ্ড কুল খেতাম, তো আমাদের বাড়িতেও কুল গাছ আছে। তো এখন আর কুল খাওয়ার মতন ইচ্ছা আর নেই, সত্যি করে। সময়ের সঙ্গে কত পরিবর্তন আমরা হয়ে যাই, যে ছোটোবেলায় আমরা কত কুল চুরি করে কত কী খেয়েছি, এখন যেন খাওয়ার কোনো ইচ্ছাটাই মতন চলে গেছে, যে একটা খাবো কি মনে হয় না। তো যেহেতু দেখো এখানে রান্নাবান্নার আয়োজন চলছে, চলুক। তো
আজকে অনেক কুটুমজন আসার কথা আছে, তো এখনও পর্যন্ত আসেনি। তো কখন আসবে জানি না, দুপুরের মধ্যে আসবে বা রাত্রিরে আসবে কিছু এরকম। তো দুপুরের মধ্যে তো আসবে বাকি কুটুম, মানে যেগুলো দাদা শ্বশুর শাশুড়ি যাগুলো আছে সেগুলো সব আসবে বলা হয়ে গেছে। তো ওরা দুপুরের মধ্যে ঢুকে পড়বে, বেরিয়ে পড়েছে, ফোন করেছিল তো ঢুকে পড়বে। তো দেখো এখানে এখনও আলুর দমটা বসিয়ে দিয়েছে। তো আলুর দমটা অল্প মতন কেন, তো আলুর দমটা আমাদের ঘর যোগের লোকের জন্যে, যা বাড়ির যা ঘরের সব লোকজন আছে আর কিছু টুকটাক কুটুম আসবে তাদের জন্যে। তো আর পাড়ার লোকেদের শুধু দুপুরের নেমন্তন্নটা, যেটা খিচুড়িটা চলবে সেখানে, তার জন্যে। আর এটা আমার কাকার বাড়ি। তো আগে তোমাদের অনেক কাকাদের বাড়ি, আর কাকাদের বাড়ির পেছনে আমার বাবার বাড়িটা। তো আর এখানে তো দাদা বাড়িতেই অনুষ্ঠান চলছে, তো এখানের মধ্যেই আছি। তো একবারও যাচ্ছি ও বাড়িতে, একবার এই বাড়িতে। আমি বাপের বাড়ি এলে এবার এ বাড়ি ও বাড়ি ও বাড়ি করতে করতে পা ব্যথা ধরে যায় এরকম। আবার খাবার নিয়ে আসা দিয়ে আসা করতে হয়, এইভাবে আমাকে যখনই আসে তখন এটাই চলে আমার মধ্যে। তো কখন তৈরি করছি দিয়ে আসছি, কখন হয়তো নিয়ে আসছি এরম করছি। আর এখানে কাকু বললো, যে রাঁধুনি কাকু বললাম যে ছোট্ট একটা দেখো একটা বঁটিনে বসেছে। তো হেল্পারটা যে এসছে যিনি, তো উনি একটা বড় বঁটিনে কাজ করছে আর ছোট্ট বঁটিটা দিয়েছে। তো কাটাকুটি করতে পারছে না ঠিক মতন, তো আমাকে দেখছে। আমি বসলাম অবশ্য, আমি বলছি কাকু তাহলে আমি কি কপি ডাঁটিগুলো তোমাকে একটু হেল্প করে দেবো? বললে ঠিক আছে মা দে তাহলে। তো আমি এই জন্য ডাঁটাগুলোকে একটু ভেঙে ভেঙে ছোট্ট করে দিচ্ছি, যাতে যেহেতু ভালোভাবে কেটে নিতে পারবে, ওই জন্য। ছোটো বটিটা না, এই পেছনটা কাটা যাচ্ছে না। রান্নাবান্নার সব জোগাড় হয়ে গেছে, ওপরে খিচুড়ি আছে, তো চাটনিটা নাববে নিয়ে চলে আসা হয়েছে। তো ওপর থেকে খিচুড়িটা বালতি করে তুলে নিয়ে আসা হচ্ছে, কেননা পুরো ডেস্কিটা যে গামলার মধ্যে খিচুড়ি আছে সেটা নাবানো যাচ্ছে না, কেননা এই সানটার মধ্যে একটু বসানো অসুবিধা আছে, তাই জন্য ওপরেই আছে। তো যেটা চাটনি সেটা নিয়ে চলে আসা হয়েছে, বাকি টুকটাক খাবারগুলো নিয়ে চলে এসেছি। কিন্তু খিচুড়িটা ওখানে একটা সিঁড়ির ধাপে আছে, তো সেখান থেকে বালতি করে তুলে নেওয়া করা হচ্ছে। তো বাকি জন সব যা বাচ্চা কাচ্চা আছে সব খাওয়ান দাওয়া করা হচ্ছে। আর এদিকে দেখো সব কুটুম যেন আসতে হাজির করে দিয়েছে। তো চলো বন্ধুরা পুরো দেখতে থাকো ভিডিওটা। তো খাওয়া দাওয়া ব্যবস্থা হচ্ছে, তো তোমরা থাকো পাশে। আমাদের একটা ঠাম্মা আসছে, গাড়িতে ওই দাঁড়িয়ে না আমার মামির বাপ ঢুকছে। এটা হচ্ছে আমার বড় মামার কি বলে, কে বলে শ্বশুর না, এইটা 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 ছেলে। আর এখানে পরিবেশন হচ্ছে। আর এই যে হচ্ছে আমার মামার, সাইডটা বড় কুটুমকে দেখতে পাচ্ছি না আমি, ওই তো পেছনে। এইটা হচ্ছে আমার মামার শাশুড়ি, এটা ভাই। বন্ধুরা এখনও খাওয়া দাওয়া চলছে, তো আমাদের খাওয়া দাওয়া হয়নি। তো দিদি বৌদি সবাই বাকি আছি, মা। তো সবাই লাস্ট খাওয়া তা হয়ে গেলে আমরা খেতে বসবো। তো বাপের বাড়ি সরস্বতী পুজো ধুমধাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করতে বলো না। অনেক ভালোবাসা দিয়ে তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা যাচ্ছে। বাই, টাটা, সুস্থ থেকে ভালো থেকে।